ডাকতে পারে না। আরে উম্মতের শ্রেষ্ঠ মহামানব, উম্মতের শ্রেষ্ঠ মহামানব হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মতো মহান ব্যক্তি, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার আবু বকরকে হাশরের মাঠে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আবু বকরকে হাশরের মাঠে জান্নাতের 8টা দরজা ডাকবে। কয়টা দরজা? রাসূল বলেন আমার আবু বকর জান্নাতে প্রবেশ করার আগে সাধারণ উম্মতের একটা মানুষও জান্নাতে ঢুকতে পারবে না। আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবী যারা জান্নাতের সনদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ বলতে বললেন, আরো জোরে বলেন। নবীজি শুধু এখানে শেষ করেন না, আরো বলেছেন আমার আবু বকরের 1 রাতের আমল যদি 1 পাল্লায় রাখা হয়, আর আমার উম্মতের সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, এরকম হাজারো লাখো আব্দুল কাদের জিলানীও যদি দুনিয়াতে আসে, হাজারো লাখো বাইজিদ বুস্তামিও যদি দুনিয়াতে আসে, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন জুনায়েদ বাগদাদিও যদি পৃথিবীতে আসে, আরে লক্ষ লক্ষ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরিও যদি পৃথিবীতে আসে, লক্ষ লক্ষ শাহজালালও যদি পৃথিবীতে আসে, এই সমস্ত মানুষের ইবাদত, সারা জীবনের ইবাদত যদি 1 পাল্লা রাখা হয়, আর আমার আবু বকরের 1 রাতের ইবাদত যদি 1 পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হায় রে হায়, আমি কথাটা যখন পড়েছি হাদিসের মধ্যে, আমি চিন্তায় পড়ে গেছি, কি বলে সারা দুনিয়ার সমস্ত আল্লাহওয়ালাদের ইবাদত, সমস্ত মুমিনদের ইবাদত, আর আবু বকরের ইবাদত 1 রাতের, তাও 1 রাতের, এটাও নাকি আবু বকরের 1 রাতের ইবাদত নাকি সবার চেয়ে দামি। এবার বুঝেন তো লোকটার হালতটা কেমন। আরে আবু বকর নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবে, রাতের গভীরে আবু বকরের দরজার সামনে গিয়ে এমনি আওয়াজ করছেন, নক করছেন, আওয়াজ দিয়েছেন। আওয়াজ দিতে দেরি, আবু বকরের দরজা খুলতে দেরি হয় নাই। আরে দুনিয়ার মুসলমান, সেই নবীর রেখে যাওয়া ইবাদত নামাজ, নবীজির ইন্তেকালের আগে 2টা ইবাদতের কথা বারবার বলেছেন। একটা হচ্ছে মেসওয়াক করো, মেসওয়াক, আরেকটা হলো এর উম্মত আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মত তুমি যেখানেই থাকো না কেন, তুমি হতে পারো ডাক্তার, কিন্তু নামাজটা তুমি ছাড়ো না। হতে পারো ইঞ্জিনিয়ার, নামাজটা তুমি ছাড়ো না। হতে পারো বিশাল কমপ্লাইন ফ্যাক্টরির মালিক, কিন্তু নামাজ তুমি ছাড়বে না। হতে পারো তুমি শ্রমিক, নামাজটা তুমি ছাড়বে না। হতে পারো তুমি একজন সাধারণ শিক্ষক অথবা ছাত্র, মহিলা হও পুরুষ হও, প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মুমিনের উপরে নামাজ ফরজ করেছেন কে? দেখুন তো, একটু মিলাইয়া দেখেন। আবু বকরের ঘরের দরজার সামনে গিয়া নবীজি শুধুমাত্র একটু নক করছেন, সাথে সাথে দরজা খুলে দিছে। আর আপনার ঘরের দরজার সামনে দৈনিক 5 বার আল্লাহ আপনাকে নক করে, একবারও আপনার দরজা খুলে না। দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহর দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আপনার দরজাটা এখনো খুলে না। ঠিক কিনা জোরে বলেন? আপনার দরজা এখনো খুলে না। বন্ধুরা আমার, দরজাটা খোলা দরকার আছে কিনা? সবাই বলুন। মসজিদের মিনারে আযানের আওয়াজ হয়েছে, এখন আর কোনো কাজ চলবে না। ঠিক কিনা জোরে বলেন? এখন কাজ হচ্ছে আমার রবের ডাকে সাড়া দেওয়া। ঠিক কিনা? এতে কে খুশি হলো, কে নারাজ হলো, এটা আমার দেখবার সময় নেই। ঠিক কিনা? আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে 2টা চোখ দিয়েছেন, যিনি 2টা হাত দিয়েছেন, যিনি আমাকে চলবার তৌফিক দিয়েছেন, বলবার তৌফিক দিয়েছেন, এই রব যখন আমাকে ডাক দেয়, তখন দুনিয়ার আর অন্য কোনো কাজ আমার চলতে পারে? চলতে পারে না। বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। হাতের মধ্যে 2টা ব্যাগ নিয়ে আবু বকর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলতেন।
কয়টা ব্যাগ? দুইটা ব্যাগ নিয়ে দাঁড়ানো। নবীজি একটু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, একটু আশ্চর্যান্বিত হলেন। জিজ্ঞাসা করলেন, আবু বকর দরজায় দিকে আদেশ কর, আমার নক করতে দেরি হয়েছে, তোমার খুলতে দেরি হয় নাই, কারণটা কি? হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আজ থেকে 6 মাস আগে আপনার কাছে আমি হিজরতের অনুমতি চেয়েছিলাম। বলেছিলাম, নবীজি মক্কার কাফেরদের অত্যাচার নিপীড়ন আর সহ্য হয় না। আপনি তো বহু সাহাবীদেরকে অনুমতি দিয়েছেন, কাউকে বলেছেন সিরিয়ায় চলে যেতে, কাউকে হাবশায় চলে যেতে, কাউকে আপনি অনুমতি দিয়েছেন মদিনায় চলে যেতে। তৎকালীন সময়ের নাম ছিল ইয়াসরিব। কাউকে বলেছেন ইয়াসরিবে চলে যাওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, আমার আর সহ্য হয় না, আবু জাহালের যন্ত্রণা সহ্য হয় না, আবু লাহাব উতবা সাইবার যন্ত্রণা সহ্য হয় না, আপনি আমাকে অনুমতি দিন, আমিও যেন হিজরত করে চলে যাই। আপনি বলেছিলেন, আবু বকর তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাও? আমার মন বলে, আমারও মনে হয় হিজরত করতে হবে। হিজরত যদি করি, আমি চাই তোমাকে আমি হিজরতের সাথী বানাই। নবীজি যেই দিন আপনি এই কথা বলেছিলেন, এই দিন এখান থেকে আমি আর বাড়িতে আসি নাই, সোজা বরাবর উকাজ নামক একটা বাজার হইতো, বাজার, ওই বাজারে গিয়া 2টা উট কিনছি। সুবহানাল্লাহ। কয়টা উট? কারণ সফর করতে হলে তো কিছু লাগবে একটা। আগে তো আর গাড়ি আর বিমান ছিল না, কি দিয়া সফর করবে? উট ছিল, মরুভূমির জাহাজ। হযরত আবু বকর বলেন, নবীজি আমি 2টা উট কিনেছি, ওই যে বাড়ির সামনে 2টা উট বাঁধা আছে। আল্লাহর নবী শুধু তাই নয়, এই যে দেখেন আমার হাতে 2টা গাঁটটি আছে, 2টা ব্যাগ আছে। সফরের যে সামানা, এই সামানাগুলো 2টা ব্যাগে আমি যত্ন করে গুছিয়ে রেখেছি। শুধু তাই না, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলা আছে, আমার নবী যেদিনে আমার ঘরের সামনে আসবে, এদিনে তোমাদেরকে ছেড়ে আমার চলে যেতে হবে। আমি তোমাদের সাথে আর হয়তো দেখা নাও হতে পারে। নবীজি চলে না, সময় লস না করে আমরা চলে যাই, মক্কার কাফেররা চলে আসতে পারে। আল্লাহ নবী বললেন, কোন দিকে যাব, কোন দিকে যাইতে পারি? আবু বকর বলতেছেন, নবীজি চলেন আমরা মদিনার দিকে বা যেদিকে মন চায় সেদিকে রওনা দিই, আপাতত এখান থেকে সরি, না হয় মক্কার কাফেররা চলে আসবে। হযরত আবু বকরের ঘরে বড় সংসারের প্রথম বিবির প্রথম সন্তান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে ডাকতেছেন, হযরতে আবু বকরকে ডাকতেছেন, ডেকে বলতেছেন, আব্বু নবীকে নিয়ে আজকে দূরে কোথাও যান না, শেষ রাত হয়ে গেছে, আজকে যদি আপনারা দূরে কোথাও যান, কিছুক্ষণ পরেই সূর্য উঠে যাবে, সূর্য উঠলে মক্কার কাফেররা আপনাদেরকে ধাওয়া করবে, ধাওয়া করে ধরে ফেলতে পারে। একটা কাজ করেন, তার চেয়ে বরং আমি বলি এখান থেকে সুর পর্যন্ত, গারে সুর পর্যন্ত যাইতে বেশি সময় লাগবে না, আপনারা গারে সুরে চলে যান, গারে সুরে গিয়ে আত্মগোপন করেন, আপাতত আজকে রাতটা থাকেন। মক্কার সাধারণ মানুষের খবরাখবর, এরা কে কোন দিকে যায় না যায়, কোন কোন সাইডে আপনাদেরকে খোঁজাখুঁজি করে, রাতের আধারে আমি গারে সুরের মধ্যে আপনাদের জন্য খাবার নিয়ে যাব এবং মক্কার মানুষের খবরটা পৌঁছিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। ইসলামের জন্য একটা সাধারণ মেয়ের কি গুণ, কতটুকু পার্টিসিপেশন তার ইসলামের জন্য, অথচ ইসলামের অহরহ হুকুম তুমি আর আমি অপমান করে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, একটা ছোট্ট মেয়ে, ছোট্ট ভাই, আল্লাহর নামে তাকবীর জোরে দিবেন, জোরে। তাকবীরটা কিন্তু মুনাফিকরা পছন্দ করতে পারে না, সহ্য করতে পারে না। দেখেন না, এরা পৃথিবীতে তাকবীর বন্ধ করার জন্য ইন্ডিয়ার কর্ণাটকে মুসলিম নারীদের উপরে নির্যাতন করে চলছে। মুসলমান মেয়েদেরকে আজকে হিজাব ছাড়া স্কুল কলেজে যাইতে বাধ্য করতেছে। আর একজন আল্লাহর বান্দি সেই আসমান মতো একটা তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবারের আওয়াজ সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? 200 কোটি মুসলমান
মনে রাখতে হবে তোমার আমার জিন্দেগির উপরে ভর করে ইসলাম পৃথিবীতে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তোমার ইসলামের জন্য তোমার ভূমিকা কতটুকু, কোরআন সুন্নাহর জন্য আল্লাহর বিধানের জন্য তোমার ভূমিকা কতটুকু? তুমি কি শুধু মনে করো তোমার নামের আগে মুসলমান মোহাম্মদ নামটা লেখা আছে, এতে করেই তুমি মুক্তি পেয়ে যাবে? বিষয়টা এরকম নয়। ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে। ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, কোরআন সুন্নাহর জন্য যদি জীবন দিতে হয়, নবীর ইজ্জত রক্ষা করবার জন্য যদি জীবন দিতে হয়, এই হিজাবের আত্মমর্যাদা রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, আলেম ওলামা মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো? সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো কর্ণাটকের মুসলমান নারীরা, মেয়েরা হিজাব পরে তারা তাদের স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারছে না, নিষেধ করে দিয়েছে হাইকোর্ট। যার কারণে মুসলিম মেয়েরা যারা তাদের হিজাব রক্ষা করেছিল, এই মুসলিম মেয়েরা তাদের হিজাব খুলে, মুসলিম শিক্ষিকারা তাদের হিজাব খুলে, বুরকা খুলে তারপরে কলেজ ইউনিভার্সিটিতে এখনো যেতে হচ্ছে। সরাসরি সরাসরি আল্লাহর আইনের বিরোধিতা করা হচ্ছে, ঠিক কিনা? অথচ যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শুনুন, মুসলিম সমাজের একটা ইউনিফর্ম আছে, আছে কিনা? আমাদের মা বোনরা কি বেপরদা রাস্তা দিয়ে ঘুরবে? আমরা কি এটা হতে দিব? এটা আমাদের ইজ্জত, এটা আমাদের আত্মসম্ভ্রম, এটা আমাদের সম্মান, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর হুকুম অমান্য করার দুঃসাহস কোন মুসলমান দেখাইতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেই কর্ণাটক রাজ্যে মুসলমান মেয়েরা এখনো পর্দা করে স্কুল কলেজে যেতে পারে না, এই কারণে পরীক্ষা বর্জন করেছে তারা। আর বহু মেয়েরা এখন স্কুল কলেজে যায় না। এর মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়া, পৃথিবী থেকে পিছনে ফেলে দেওয়া। যোগী আদিত্যনাথ, মুসলমানদের পোশাক হচ্ছে বোরকা। যোগী আদিত্যনাথের কথা আপনারা দেখেছেন। যোগী আদিত্যনাথ কিন্তু একটা যোগী, কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সে। তার পোশাক হচ্ছে গেরুয়া পোশাক, গেরুয়া। এই যে হলুদ পোশাক আছে না, এই হলুদ পোশাক পরে সে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। সাম্প্রদায়িক দাঙ্গাবাদ, সন্ত্রাস, এই লোক এতে উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত মুসলমানদেরকে কুরবানির সময় গরু জবাই করা আইন করে নিষিদ্ধ করে দিয়েছে। আমার রাজ্যে কোনো গরু জবাই হবে না, আমার রাষ্ট্রে বোরকা পরে কোনো মেয়ে স্কুলে যেতে পারবে না। তোমরা আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের ভয় দেখাও। যোগী আদিত্যনাথ বলতেছে তোমরা আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের ভয় দেখাও, আমরা গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন তোমরা দেখে লাভ নাই। রাসূল যেই কথা বলেছেন, একটা সময় আসবে এই ভারতবর্ষে আবারও মুহাম্মদ বিন কাসিমের মতো মানুষ জেগে উঠবে এবং গাজওয়ায়ে হিন্দের সূচনা হবে। আর যোগী আদিত্যনাথ বলতেছে গাজওয়ায়ে হিন্দ হবে না। আপনারা বলুন গাজওয়ায়ে হিন্দ হবে কি হবে না? গাজওয়ায়ে হিন্দ যদি আমার সামনে আসে, আমি কি অংশগ্রহণ করবো কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দেন, বলুন আমিন। আপনার সম্মানিত ভাইয়েরা, এ মুসলিম যুবকেরা, আজকে তুমি আমি ঘুমাচ্ছি, শোনো, লিল্লাহে তাকবীরের আওয়াজ একমাত্র সহ্য করতে পারে না শয়তান। মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবারের, তখন শয়তান পালাইতে থাকে, ঠিক কি না? বিশেষ পদ্ধতিতে পালাইতে থাকে শয়তান। আর ঠিক ওই রকম লিল্লাহে তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না মুনাফিক সম্প্রদায়। শয়তানের দোসররা তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না, ঠিক কি না? এই তাকবীরের আওয়াজ দিয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যখন ইহুদিরা এবং আহলে কিতাবের সন্ত্রাসীরা বর্তমানের বাইতুল মুকাদ্দাসকে শত শত বছর বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছিল, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এরা গরু ছাগলের হাট বসিয়েছিল, নাপাক বানিয়েছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের
সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস স্বাধীনতা অর্জন করেছিল, আওয়াজটা ছিল লিল্লাহে তাকবীরের, আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই আওয়াজে গাজী সালাউদ্দিন আইয়ুবী পুনরায় আবারও বাইতুল মুকাদ্দাস দখল করেছিল। সেই আওয়াজ দিয়ে তারিক বিন জিয়াদ স্পেন দখল করেছিল। সেই আওয়াজ দিয়ে হিন্দুস্তানে যখন এই হিন্দুস্তানের আপনার সিন্ধু প্রদেশে একজন মুসলিম নারীকে লাঞ্ছিত করা হয়েছিল, তৎকালীন সময়ে মুসলিম সাম্রাজ্যের রাষ্ট্রপতি ছিল হাজ্জাজ বিন ইউসুফ, একজন জালিম শাসক। তারপরেও 17 বছরের একজন সেনাপ্রধানকে বানায়া মোহাম্মদ বিন কাসিমকে ডাক দিয়েছে, বয়স মাত্র 17 বছর। 17 বছরের মোহাম্মদ বিন কাসিমকে ডাক দিয়ে বলছে, এ মোহাম্মদ বিন কাসিম, আমরা জাজিরাতুল আরবে বসবাস করি, শুনেছি হিন্দুস্তানের সিন্ধু প্রদেশের এক মুসলিম নারীকে নাকি লাঞ্ছিত করা হয়েছে। যাও, বিশাল মুসলিম মুজাহিদ বাহিনী নিয়ে যাও, মুসলিম নারীর ইজ্জত রক্ষা করো, ওই জমিনকে আল্লাহর জমিন হিসেবে ঘোষণা করো। যাও। 17 বছরের একজন সৈনিক মোহাম্মদ বিন কাসিম, তার বয়স মাত্র 17 বছর। তোমার বয়স 50 বছর হওয়ার পরেও জিহাদের তামান্না তোমার ভিতরে আসে না, অথচ 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করলেন। সুবহানাল্লাহ, ইসলামের কালিমার পতাকা উড়িয়েছে। আরে যোগী আদিত্যনাথকে বলতে চাই, তোমরা এই কথা মনে করো না যে এই মুসলিম সম্প্রদায় থেকে মোহাম্মদ বিন কাসিমরা হারিয়ে গেছে। না, যুগে যুগে মোহাম্মদ বিন কাসিম ছিল, আছে এবং হয়তো সেই নারী কর্ণাটকের সেই মুস্কান, যে মুস্কানের লিল্লাহে তাকবীরের আওয়াজে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান আল্লাহু আকবারের আওয়াজে উজ্জীবিত হয়েছে। হতে পারে সেই আওয়াজের মাধ্যমে নতুন এক মোহাম্মদ বিন কাসিমের জন্ম হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? এই যুগে আদিত্যনাথের সন্ত্রাসরা টিকতে পারবে না, গরুর পেশাবকুররা টিকতে পারে না, যারা গরুর পেশাব খায় এরা মুসলমানদের সামনে টিকতে পারে না, ঠিক কি না? আমাদের জিন্দেগিতে অপবিত্রতা নাই, আলহামদুলিল্লাহ। আমাদের অপবিত্রতা নাই, আমরা পবিত্র, আমরা পবিত্র জিন্দেগি পরিচালনা করি, ঠিক কি না? আমরা গরুর গোবর খাই না, গরুর পেশাব খাই না। আমাদের জন্য আল্লাহ হালাল খাবারের ব্যবস্থা করেছেন। হারামের উপরে ভর করে কেউ আমাদেরকে হুমকি দিতে পারে না, ঠিক কি না? বরঞ্চ পরিণতির জন্য বলবো, যোগী আদিত্যনাথের মতো সন্ত্রাসীদেরকে বলবো, পরিণতির জন্য অপেক্ষা করো, ঠিক কি না? বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যখন বিপর্যস্ত, রাসূলকে ডাক দিয়া বলছিলেন, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর নবী, শুনেছি আপনি বলেছেন আল্লাহ নাকি সাহায্য করবে আমাদেরকে, আল্লাহ সাহায্য কোথায়? আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনি বলে দেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। এদেরকে অস্থির হইতে না করে তাদেরকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে বলেন, সাহায্য তো আমি আল্লাহ পাঠাবো। আল্লাহু আকবার বলেন। 1000 সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে যখন 313 জন মুজাহিদ লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার সাহায্য পাঠিয়ে দিয়েছে। তৎকালীন সময়ে রোমান সাম্রাজ্য প্রায় 1 থেকে 3 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে একমাত্র মোহাম্মদ হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 40,000 মুজাহিদ বাহিনী রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে মুসলিম সম্প্রদায়, এদের সংখ্যা 1 লাখ অথবা 3 লাখের সমপরিমাণ। তোমরা মনে করেছো আমরা মাত্র 40,000, আর এরা লাখে লাখে। এদেরকে দেখে ভয় পাবার কোনো কারণ নাই, বরঞ্চ আমি তোমাদেরকে একটা মেডিসিন দেই, একটা অস্ত্র দেই। এদের কাছে আছে অস্ত্র, আমাদের কাছে আছে আল্লাহু আকবারের আওয়াজ। বরঞ্চ আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, তোমরা একসাথে সবাই আল্লাহু আকবার বলবা, দেখো আল্লাহ কি করে। জিহাদের ময়দানে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, আর এটা আমি সেই সাম্রাজ্যবাদীর কথা বলছি। বর্তমান সময়ে যেমন সুপার পাওয়ার রাষ্ট্রগুলো, আমেরিকার ভূমিকা পৃথিবীর জন্য যেমন তৎকালীন সময়ে পারস্য এবং রোম সাম্রাজ্যের ভূমিকা ছিল তেমন। সম্মানিত ভাইয়েরা, হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মাত্র 40,000 মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়েছে, বেঈমানরা মনে করেছে না জানি রে, এরা তো 40,000 না, মনে হচ্ছে যেন আওয়াজটা 40 লাখের মতো। কে বানিয়ে দিয়েছেন? সবাই বলতেছে পালা পালা পালা, বাঁচা যাবে না। আওয়াজ দিয়েছে কে? আল্লাহ। এ ভাই,
দিতে হবে। তুমি তো আওয়াজ দিতে ভয় পাও, তুমি তো আল্লাহু আকবার আওয়াজ দিতে ভয় পাও। শত শত বছর সিলেটের পূর্ণভূমিতে রাজা গৌর গোবিন্দ পেশাবখোর যখন মুসলমানদেরকে নির্যাতন করছিল, এই গৌর গোবিন্দের নির্যাতন থেকে মুসলমানদেরকে রক্ষার কেউ ছিল না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসলেন, একটা তাকবীর দিলেন, আল্লাহু আকবারের আওয়াজ, গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরমার হয়। সে আর তাকবীরের দরকার আছে কিনা? জোরে সুরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। মনে থাকবে, আওয়াজ যেন বন্ধ না হয়। কে আমার আওয়াজে খুশি হলো, কে নারাজ হলো, এটা আমার দেখার সময়, এটা আমি দেখবো না। এই আওয়াজ হচ্ছে আমাদের অস্ত্র, ঠিক কিনা? কারো বিরুদ্ধে বলেছি, কাউকে দুশমন বানিয়েছি? আমরা আমাদের ধর্মের কথা বলবো না, আমাদের ধর্মের কথা বলবো না। এই তাকবীর থাকবে কিনা? বাচ্চাদেরকে তাকবীর শিখাবে, ছোট ছোট বাচ্চাদেরকে তাকবীর, এমনি তাকবীর শিখাবেন, বলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইভাবে হাত ধরে তাকবীর শিখাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের পারমাণবিক অস্ত্র নাই, অস্ত্র হচ্ছে আল্লাহু আকবার। আমরা সন্ত্রাস না যে আমরা মানুষ মারার জন্য পারমাণবিক অস্ত্র বানাবো, ঠিক কিনা? ইসলাম ধর্মই পৃথিবীতে এসেছে শান্তির জন্য, শান্তির বার্তা আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা উচ্চ স্বরে কথা বললে অনেকে মনে করে যে হুজুর কি জানি বলতেছে। এ মিয়া, দূর থেকে না শুনে কাছে এসে শুনো আমরা কি বলি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও আল্লাহর নবী, আমি যখন আপনি বলেছিলেন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনা বা কোনো দেশে চলে যাবেন, সেদিন থেকে আমি এই দুইটা উট কিনে রেখেছিলাম। সেদিন থেকে আমি আমার এই বাহন তৈরি করেছি এবং এই ব্যাগগুলো তৈরি করেছি। খারাপ লাগতেছে না? বুঝে যাচ্ছেন যে সমস্যা কোনো ভাই? উঠেন না, কেউ উঠেন না। আর পেশাব করলে দ্রুত পেশাব করে চলে আসো, দ্রুত। আর উঠলে খারাপ দেখা যায়, উঠলে খারাপ দেখা যায়। আপনারা কি বসবেন নাকি? ছেড়ে দিব, ছেড়ে দিব। আমার তো টাইম হয়ে গেছে, আমি তো টাইম তাকাচ্ছি না, 12টা বেজে গেছে। ছেড়ে দিই? হ্যাঁ, আচ্ছা, আর কয়েকটা মিনিট আমি আলোচনার দিকে যেতে পারতেছি না। আর কয়েকটা মিনিট, একটা প্রেক্ষাপট চলে আসছে, শুনুন। হযরত আবু বকরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বু রাসূলকে নিয়ে দূর দেশে না গিয়ে আপাতত গারে সুরের ভিতরে গিয়ে আত্মগোপন করেন। আমি রাতের বেলায় আপনাদের জন্য খাবার পৌঁছায় দিব। এই কথাটা কোনোদিন শুনছেন? এর আগে কোনোদিন শুনেন? মুখস্থ বলতেছি না, পড়াশোনা করে, স্টাডি করে, তারপরে বলতেছি। হযরত আবু বকরের মেয়ে হযরত আসমা বললেন, আব্বু রাসূলকে নিয়ে আপনি গারে সুরের ভিতরে চলে যান, এখানে বড় গুহা আছে, গুহার ভিতরে ঢুকে পড়েন। আমি রাতের বেলায় আপনাদের জন্য খাবার নিয়ে যাব। শুধু তাই নয়, গোটা মক্কার মানুষগুলো সারাদিন তারা কি প্ল্যান প্রোগ্রাম করে আপনাকে ধরবার জন্য, রাসূলকে ধরবার জন্য কি প্ল্যান প্রোগ্রাম করে, এই খবরটা আপনাদের কাছে আমি পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের জন্য আত্মত্যাগকারী, সর্বপ্রথম শাহাদাত বরণকারী ছিল ইসলামের জন্য নারী। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের জন্য সর্বপ্রথম গোয়েন্দাগিরি করেছে নারী। ও মুসলিম মা বোনেরা, মহিলারা শুনতেছি কি আছে? আজকে যে তোমরা তোমাদের নামাজ ছেড়ে দিয়েছো, তোমরা তোমাদের পর্দা ছেড়ে দিয়েছো, তোমরা তোমাদের ধর্মের খবর রাখো না। শোনো, ইসলামের জন্য সর্বপ্রথম আত্মত্যাগ পুরুষদের ছিল না, ছিল নারীদের। সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইসলামের জন্য রাসূলের এই গারে হেরার মধ্যে আপনার খাবার পৌঁছানো এবং গোয়েন্দা সংবাদ পৌঁছানোর জন্য দায়িত্ব পালন করেছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবির প্রথম সন্তান হযরত আসমা, দ্বিতীয় বিবির দ্বিতীয় সন্তান হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ভাইরা আমার, হযরত আসমার পরামর্শটা নবীজির খুব পছন্দ হইল। হযরত আসমাকে ধন্যবাদ দিয়া, জাযাকাল্লাহ দিয়া বললেন, আবু বকর আপনার মেয়ে ঠিকই বলেছে, চলেন আমরা গাড়ে চড়ে চলে যাই। সুবহানাল্লাহ।
গারে সুরের মধ্যে গেলেন, গারে সুরে গিয়ে আশ্রয় নিলেন। আহারি, গারে সুরের ভিতরে আশ্রয় নিলেন, আর এদিকে মক্কার কাফেররা চতুর্দিকে ছড়িয়ে গেছে। দারুণ নতুয়ায় বৈঠক রেখেছে আবু জাহেল। বৈঠক থেকে পিছন দিক থেকে এদিকে দিতে হবে, সামনে না। দারুণ নতুয়ার মধ্যে বৈঠক বসে ঘোষণা দিয়ে দিয়েছে, মুহাম্মাদের কাল্লাটা কে এনে দিবা। নজরুল্লাহ বলতেন না, ও ভাই, কারো কল্লার দাম প্রথম মুসলমান ধরে নাই, কাফেররা ধরেছে, ঠিক কিনা? তারা দারুণ নতুয়ায় বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, বলেছে মুহাম্মাদের মাথাটা যে এনে দিতে পারবে তাকে নগদ 100 উট পুরস্কার দেওয়া হবে। এই জন্য সিলেটের প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যখন তসলিমা নাসরিন এদেশে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তখন আল্লামা হাবিবুর রহমান বলেছিল, এ তসলিমা নাসরিনের মাথা যে এনে দিতে পারবে তাকে পুরস্কার দিব। মনে আছে আপনাদের? এদেশের নাস্তিকরা খুব কষ্ট পাইছিল যে হ্যাঁ, মানুষের মাথা কাটবার জন্য হুজুররা আলটিমেটাম দেয়। আরে শয়তানের দলেরা, মাথা কাটবার হুকুম আগে হুজুররা দেয় নাই, ইসলাম দেয় নাই, তোমাদের সন্ত্রাস বাহিনী আগে দিচ্ছে, ঠিক না? আবু জাহেল বলেছে মুহাম্মাদের মাথা দিয়ে এনে দিবে তাকে নগদ 100 উট দেওয়া হবে। 100 উট তৎকালীন সময় 100 উট, এটা 4 টিকেটের বিষয় ছিল। সবাই পাগল হয়ে গেছে, হযরত উমরও পাগলের মতো ঘুরতেছে। জানেন তো আপনারা এগুলো, আমি সেদিকে যাব না, আমি শুধু এই ঘটনাটা বলতেছি শুনুন। নবীজি গারে সুরের ভিতরে প্রবেশ করলেন, এদিকে একদল আপনার যে মাকড়সা আছে না, মাকড়সা আসে সামনে জাল বাঁধতেছে, হুকুম কার? এটা কথা আছে, রাখে আল্লাহ, জোরে বলেন রাখে আল্লাহ, আর মারে আল্লাহ। রাখে কি? হাসবুনাল্লাহু, বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার অভিভাবককে বলুন, আমার অভিভাবককে। চট্টগ্রামের মুসলমান বিশ্বাস করেন, যারা তাকে আল্লাহর উপরে ভরসা করে এবং আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহই তাকে নিরাপত্তা দেয়। নিরাপত্তা কে দেয়? আল্লাহ যদি নিরাপত্তা না দিত, তাহলে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে সাগরের তল দেশে বাঁচতে পারত না, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার, বলেন। সারা দুনিয়ার মানুষ যা পারে না তা পারে কি? প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, রক্ষা করলেন কে? ভাইগুলো মনে করছে মারা গেছে, ঠিক কিনা? ধরে বলেন, কিন্তু রক্ষা করলেন কে? আরে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, নাম কি? জবান খুলে সবাই বলুন, মুসলিম জাতির পিতার নাম কি? সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সম্পূর্ণ বিবস্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো, 40 দিন পর্যন্ত নিরাপত্তা দিলেন কে? আল্লাহ। এই জন্য আমরা বলি রাখে আল্লাহ, আর মারে আল্লাহ। রাখে কি? হাসবুনাল্লাহ, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যুবক বন্ধু, হতাশায় ভুগতেছো, তুমি হতাশ হয়ে যাচ্ছ, কেউ তোমাকে সাহায্য করছে না, নানান টেনশনে তুমি ভুগতেছো। আমি তোমাকে বলবো, আল্লাহর কোরআন বের করো, তেলাওয়াত করো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দিল থেকে পড়তে থাকো, দিল থেকে হাসবুনাল্লাহ পড়েন, হাসবুনাল্লাহু। হাসবুনাল্লাহ মানে কি? আমার জন্য যথেষ্ট কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা পড়তে থাকো, তোমার হতাশা দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকরের মেয়ে, হযরত আবু বকরের মেয়ে রাতের বেলায় ওই গারে সুরের কাছে যাবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। ওদিকে নবীজি আর আবু বকর গারে সুরের ভিতরে ঢুকলেন, মাকড়সা এসে জাল বেঁধেছে এবং একদম কবুতর ছুটে আসছে, ওই জালের মধ্যে কবুতর ডিম পেড়ে দিয়েছে। হুকুম কার? আরে কবুতর আল্লাহর হুকুম মানে, কিন্তু পাষাণ্ড আবু জাহেল মানে না, ঠিক না? বলে মাকড়সা আল্লাহর হুকুম মানে, কিন্তু আবু লাহাব আল্লাহর হুকুম
মানে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মাকড়সার প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে, মাকড়সা মারতে নিষেধ করা হয়েছে। আরে কবুতরের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে। সারা দুনিয়ার মানুষ, কি মুসলিম কেউ মুসলিম, কবুতর দেখলেই তাকে ভালোবাসতে চায়। এখনো পর্যন্ত গাড়ে চলে হাজার হাজার লাখ লাখ কবুতর উড়ে, মক্কার চত্বরে হাজার হাজার কবুতর আমি নিজের চোখে দেখে এসেছি। এখনো পর্যন্ত গাড়ে হারায় হাজার হাজার কবুতর, মদিনার চত্বরে হাজার হাজার কবুতর। আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যান, আল্লাহওয়ালারা যেখানে ছিলেন, কবুতরের বাসা আছে সেখানে। বলেন আমার কবুতরের প্রতি মহব্বত আছে কিনা আমাদের? একটা কুত্তার প্রতি যা মহব্বত, কবুতরের প্রতি কি মহব্বত? না 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 ভাইরা আমার, এই কবুতরের প্রতি মহব্বত দিয়ে দিয়েছে বান্দার ভিতরে আল্লাহ। আল্লাহর বান্দারা কবুতর বাসা বেঁধেছে। সকাল হয়ে গেছে, আবু জাহেলের বাহিনী পদচিহ্ন অনুসরণ করে করে গারে সুরের সামনে চলে গেছে। এদের পায়ের আওয়াজ ভিতর থেকে হযরত আবু বকর শুনতে পাচ্ছেন। নবীজি ক্লান্ত দেহ নিয়ে আবু বকর নুরের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছেন, কাফেরদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখন জানি কি হয়ে যায়। রাসূল বললেন, আবু বকর ভয় পায় না, ভয় পায় না, আমাদের এক অভিভাবক আছে, সুবহানাল্লাহ, আমাদের এক নিরাপত্তাকারী আছে। লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আবু বকর, আমাদের ভয় নাই, আমরা একা নই। মুসলমান কখনো একা হয় না, সাথে থাকে কে? আল্লাহ। জোরে বলেন, মুসলমানের সাথে কে? আপনার আমার সাথে গিয়ে হাত উঠায় দেখান। এক আল্লাহর উপরে হাত উঠান, এভাবে হাত শাহাদাত আঙ্গুল উঠান, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের রব কে? আমাদের নিরাপত্তা দানকারী কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের মত দাতা কে? আল্লাহ। হাত নামান, হাত নামান। নিজেকে কখনো একা ভাববেন না, নিজেকে কখনো একা ভাববেন না। আমরা একা নই, আমাদের সাথে আছে কে? সবাই বলুন, কে আছে? যখন একা হয়ে যাবেন মনে করবেন না যে আপনি একা। এই যে কয়েকদিন আগে একজন নায়কের শ্বশুর মারা গেছে, মাথার মধ্যে নিজের পিস্তল দিয়ে শুট করে নিজে মরে গেছে, ঠিক কিনা? বলতেছে আমি নাকি একা, মানুষ নাই আমার পাশে। কে বলছে তুমি একা? আমরা মুসলমানরা একা নই। আমি গভীরে থাকি, আসমানে থাকি, আর জমিনের নিচেই থাকি। আমার সাথে আছে কে? আমরা যে এরকম বড় বড় কথা বলি, আমরা যে শক্তি নিয়ে কথা বলি, এটা আমার শক্তি নয়, এটা আল্লাহর শক্তিতে কথা বলে। আল্লাহ। আমরা যে জুলুমের ভয় পাই না, আমরা আমাদের জীবনকে দুনিয়ার জন্য খুব বেশি বড় মনে করি না, বরঞ্চ আমরা মনে করি আমাদের জীবন যদি আল্লাহর রাস্তায় চলে যায় তবে আমার জীবন সার্থক হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনার ভিতরে তখনই আপনি শক্তি পাবেন যখন মনে করবেন যে আপনার আল্লাহ আপনাকে রক্ষা করবে, ঠিক কিনা? আমাদের রব হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট কি? তোমাদের তন্ত্র মন্ত্র আমাদের লাগবে না, তোমাদের ক্ষমতা আমাদের দরকার নাই, আমাদের রবই আমাদের জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। প্রিয় ভাইরা আমার, হযরত সিদ্দিক আকবরের মেয়ে রাতের বেলায় খাবার নিয়ে হযরত আসমা রাসূলের কাছে গেছেন। মক্কার কাফেররা সামনে গিয়া দেখে কবুতরে বাসা বাঁধছে, মাকড়সা জাল বাঁধছে, এটার ভিতরে মানুষ নাই। কথা বলতেছি, শুনতেছি ভিতর থেকে, সুবহানাল্লাহ। করছে কে? পারে না? রাসূল ঘরে শোয়া, মক্কার সব সন্ত্রাসীরা গিয়া ঘর ঘেরাও করছে, রাসূল বেরোবে আর কতল করে দিবে। জিবরিল আমিন এসে বলেন, নবীজি আপনি তো ঘুমাচ্ছেন, আপনি জানেন আপনার ঘরের চারপাশে সন্ত্রাস আছে, অস্ত্র নিয়ে দাঁড়ানো, বেরোলি কতল করবে, কি করা যায়? আল্লাহ বলছেন আপনি এক মুষ্টি বালি হাতে নেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, সূরা ইয়াসিনের আয়াত এই পর্যন্ত পড়েন, পরে ফু দেন, ফু দিয়ে আপনি দরজা খুলে বালিগুলো ছেড়ে দেন। আল্লাহ কুদরতিভাবে এই বালিগুলো সন্ত্রাসীদের চোখে পৌঁছিয়ে দিবে। সন্ত্রাসীদের চোখে বালি চলে গেছে, এখন চোখ ডলে, চোখ চোখ
এ করে আর রসুল সামনে দিয়ে হেঁটে যায়। রাখি আল্লাহ, তোমরা যারা ইসলামের আলো নিভিয়ে দিতে চাচ্ছ, একদিন চোখ জ্বলতে হবে আর ইসলাম সারা পৃথিবীতে আলোকিত হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আবু বকরের মেয়ে হযরত আসমা গেলেন রাতের বেলা খাবার নিয়ে। রাসূল কি গিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী খাবার নেন। নবীজি জিজ্ঞাসা করে, আসমা মক্কার কাফেররা আমাদেরকে ধরবার কি প্ল্যান প্রোগ্রাম করছে? হযরত আসমা বলেন, নবীজি আবু জাহেল ঘোষণা করছে দারুল দুআ। আরে কথা বললে তো জানি না, কিন্তু কথা আয়েশা বলে কি যে করি, মানে তালা তো বহু দিই কিন্তু তাও মাঝে মধ্যে দেওয়া যায় না। বলেন বলেন তো করতেছেন, 3 মাস লুকায় ছিলাম। আল্লাহ সাথে আছে, আল্লাহ রক্ষা করছে ইনশাআল্লাহ, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। 3 মাস কেন, সারা জীবনও যদি লুকায় থাকতে হয়, রাসূল নিজেও তো লুকায় ছিলেন, ঠিক কি না? 3 দিন গারে সুরে লুকিয়েছিলেন, 3 বছর জেল খেটেছেন। আমাদের সংসদে আমরা আইন করে মদকে হালাল করে দিয়েছি। যেই দেশে মদ হয়, অবাধে বিক্রি করবার লাইসেন্স দেওয়া হয়, এই দেশে ইসলামিক বই বিক্রি করা নিষেধ করা হয়। মুসলমান জেগে উঠো, জেগে উঠো, জেগে উঠো। তুমি জাগলেই সারা দেশ জাগবে, তুমি জাগলেই শয়তান পালাবে, ঠিক কিনা জোরে বলেন? সময় এসেছে, জাগবার সময় এসেছে। শুধু হুজুরদের দিকে তাকায় থাকো না, নিজের জায়গা থেকে নিজে ভূমিকা রাখো, ঠিক কিনা? হযরত আসমার মতো একটা বাচ্চা মেয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বলেছে আপনার কল্লার দাম দিয়েছে 100 উট, আপনার কল্লাটা যে নিয়ে দিতে পারবে 100 উট পাবে সে। এই জন্য মক্কার বীর বাহাদুর যারা, তারা ঘোড়া নিয়ে বের হয়ে গেছে। উমরও বের হয়ে গেছে আপনার খুঁজে। হযরত আবু বকর একটু ভয় পেয়েছেন। নবীজি মুস্কি হাসি বলেন, আবু বকর ভয় পাও কেন? আবু বকর ভয় পাও কেন? ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাও না। মক্কার কত কাফেররা আমারে খুঁজবে, যে আল্লাহ সন্ত্রাসীদের সামনে থেকে আমাদেরকে নিয়ে আসছে, আমার বিশ্বাস সেই আল্লাহ আমাকে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। পৌঁছায় নাই? পৌঁছায় নাই? আচ্ছা আসমা, তুমি দেরি করো না, চলে যাও, তোমারে ধরবে। ওইদিকে দেখেন না কত ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। এই হুজুরের এই কথা, এই সমস্যা, ওই হুজুরের এই সমস্যা, খালি গোয়েন্দা, খালি হুজুরের পিছনে। এই দেশের হুজুররা কবে ডাকাতি করছিল আপনাদের বাড়িতে? এই দেশের হুজুররা কবে সন্ত্রাসী করেছিল? সন্ত্রাস ধরা বাদ দিয়ে এখন হুজুর ধরতেছেন না? ধরেন ধরেন, গ্রেফতার একদিন সবারই হতে হবে, গ্রেফতার একদিন সবারই হতে হবে। লিখে রাখেন, দেখা হবে সেদিন ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেখা হবে। এই গ্রেফতারে জামিন পাওয়া যায় রে বুকা, ওই গ্রেফতারে তোর বাবাও জামিন আনতে পারবে না, তো 14 গোষ্ঠী জামিন আনতে পারবে না। জাহান্নামের শিকল পরে আর টানতে টানতে করে জাহান্নামে নেওয়া হবে। সম্মানিত ভাইয়ের আমার, হযরত আবু বকরের মেয়ে চলে আসতেছে, এদিকে আবু জাহেল তার পুরো ইন্টেলিজেন্স বাহিনী সরায় দিছে। আবু বকরের ঘরটা আগে দেখো, নিশ্চয়ই আবু বকরের পরিবারের কেউ তাদের সাথে যোগাযোগ, এদেরকে কন্ট্রোল করো, গোয়েন্দা লাগাই দিছে।
গোয়েন্দারা চতুর্দিকে ঘুরে, আবু জাহেল নিজেও ঘোরায়। রাতের আধারে হযরত আসমা রাসূলকে খাবার দিয়া, তার আব্বাকে খাবার দিয়ে যখন ফিরত আসে, সামনে আবু জাহেল। কি বুঝলেন? আপনি তো সাধারণ একজনের সামনে দাঁড়াইতে পারেন না, আর এইটা হচ্ছে এই উম্মতের ফেরাউন। রাসূল বলেছেন প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ একটা ফেরাউন পাঠাইছে, প্রত্যেক নবীর জন্য, আর আমার জন্য ফেরাউন হইছে আবু জাহেল। হাদিস না হুজুর? হাদিস, সহিহ সনদের হাদিস। ফেরাউন সামনে দাঁড়ানো, একটা বাচ্চা মেয়ে সামনে। কোথায় গিয়েছিলি? কারে ধমক দিছে? আসমা। মেয়ের অবস্থা আছে, কিন্তু আসমা একেবারে নির্ভর, নো টেনশন, কোনো টেনশন নাই। আসমার সাথে আছে কি? হ্যাঁ, আবু বকরের পরিবার একটা মাত্র পরিবার, তার টোটাল বংশ দ্বারা একজনও মুসলমানও ছিল না। ধমক যখন মারছে, আপনার আমার মেয়ে ধমক দিলে তো পেশাব করে দিত, তাও ফেরাউন আবু জাহেল। আসমা বলে এমনি বেরোইছি। এত রাত্রে তুই এমনি বেরিয়েছিস মানে? সত্য কথা কও, আর না হয় কিন্তু এখন মারবো। আবু জাহেল বলতেছে আপনি মারেন কাটেন, যেটা মন চাই এটা করেন, কিন্তু আমি এমনি বেরিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মারেন কাটেন যাই করেন, আমি এমনি বেরোইছি। মিয়া আপনাদেরকে বলি, তাকবীর ঠিকই দেন, একজন আলেমের উপরে যখন নির্যাতন আসে তখন নিজেরা পলায় যায়। আপনাদের জীবন দেখেছি, কত কিছু দেখছি আমরা, কত কিছু দেখছি। যদি এমনটা না হতো, কি বলবো, যদি এমনটা না হতো তাহলে জামানার এত বড় গুরুত্বপূর্ণ উলামায়ে কেরামদেরকে এভাবে জেলখানায় রাখতে পারত না। এর চেয়ে বেশি কিছু আর বলা যায় না। এইটাও তো বলে না এই সময় কেউ। সম্মানিত ভাইরা, অথচ আসমা বলছে ও মুসল্লি, আমার মুসল্লি, আমার মুসল্লি, আমার পিছনে নামাজ পড়ে 10 বছর যাব, সেও কর ঠিকই আছে। হুজুর বলে একাকবাদী মানুষ, ঠিকই আছে, নামাজ পড়ে। আমি পরে যখন মসজিদে আসছি আমি বলছি যে আমি ওই জামানায় উবাই ইবনে সুলুলকে দেখি না, কিন্তু এইখানে কিছু উবাই ইবনে সুলুল দেখি। রাসূলের জামানায় উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, তারে দেখি নাই, কিন্তু এই যে সামনে কিছু উবাই ইবনে সুলুল দেখি। ঠিক মাথাটা নিচের দিকে দিছে, তাও কয় ঠিক, এই কয় ঠিক, সে নিজেও কয় ঠিক। শোনেন, একজন আলেমের এক বিন্দু রক্ত যদি পড়ে আর তুমি যদি হেফাজতের জন্য না দাঁড়াও, তোমার রক্ত কুকুর বিড়াল দিয়া খাওয়াবে। অপেক্ষা করো। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহেল বলে সত্য কথা বল, কিন্তু মারবো। আসমা বলে মারেন কাটেন, যা মন চায় তা করেন, আমি বেরোইছি, এমনি বেরোইছি, আমার আব্বা নাই, কি করবো আমি? আপনি খুঁজেন, আমিও তো খুঁজি। বলবেন না? ইসলাম, ইসলাম স্পিরিট, ইসলামের মূল কনসেপ্ট বুঝতে হবে রে ভাই। একটু নামাজ রোজা হজ যাকাতই শুধু ইসলাম না, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে তোমার ভূমিকা থাকতে হবে। ইসলাম কায়েমের আন্দোলনে তোমার ভূমিকা থাকতে হবে। আল্লাহর জমিনে জয় শ্রীরামের স্লোগান চলে আর তুমি আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারো না, অথচ আসমান জমিন বানিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর জমিনে তো বিধানই চলবার কথা আল্লাহ, আমাদের ব্যর্থতার কারণে হচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, হযরত আসমা বলেন আমি এমনি বের হয়েছি, আমার আব্বু নাই, আপনি যেমনি খুঁজেন আমিও তো খুঁজি।
কোরআন মাজিদে আল্লাহ আলোচনা করেছেন একটা ঝগড়া মিটায় দেওয়ার জন্য যদি একটা মুসলমানে মুমিনে ঝগড়া করছে, ঝগড়া মিটায় দেওয়ার জন্য যদি কল্যাণকর একটা মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে, এটাও আপনি বলেন আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু দুইটা মুসলমান যেন শত্রু না হয়, মিলায় দেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আসমা বলেন আমিও তো আমার বাবারে খুঁজি, অথচ কিছুক্ষণ আগে খাবার দিয়ে আসছে। আবু জেহেল কয় তুই কি আমাদের নরমাল মানুষ মনে করছস? আমি কি এমনি এমনি নেতা হয়েছি? কথা বুঝেন, নেতা তো এমনি এমনি হওয়া যায় না, নেতার কোয়ালিটি থাকতে হয়। চুরি করা লাগে, মানুষ মারা লাগে, মিথ্যা কথা বলা লাগে, টেন্ডারবাজি করা লাগে। কথা বলেন না কেন? কথা কন। গতকাল কেন তুই একটা মাহফিলে গেছে, একটা 3 নাম্বার চেয়ারম্যান করতে আছে, এটা নাকি মানে 1 কোটি টাকা দিয়ে খালি নমিনেশনে আছে। আচ্ছা, যেই চেয়ারম্যান 1 কোটি টাকা দিয়ে নমিনেশন আছে, এ কি কাজ করবো? আমি তার বাড়ির মাহফিলে গেছি, আল্লাহ আমার গাড়ির চাকা চলে না, রাস্তার কি খারাপ অবস্থা। আসছে আমি বললাম কি চেয়ারম্যান সাহেব, তাহলে কি সে 3 বারের চেয়ারম্যান? আমি উপস্থিত বললাম আর কি যে আপনি রাস্তারই অবস্থা কে? পরে বললাম, পরে তো গেছে গা মাঝখান থেকে ওরা আরেকজনকে হুজুর, পরে আর কি করতে হয়? 1 কোটি টাকা দিয়ে নমিনেশন নিয়ে আছে, রাস্তা বানাইবো কবে? সে নিজের টাকা উঠানো লাগবো নাকি? কথা শুনে কে? আল্লাহ হেদায়েত করেন, হেদায়েত করেন। 1 কোটি টাকা নিচে কারা? আপনারা, আমরা ওই জাতি যারা 1 প্যাকেট আকিস বিড়ি দিলে আর 500 টাকা দিলে একটা চুর এনে ফেরেশতা বানায়। আপনার কষ্ট লাগবে তো, বললে কষ্ট হবে। সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি, শুনে। সম্মানিত ভাইরা, হযরত আসমা বলেন আমি কাপড় খুঁজি, তো কি ফাঁকি দিস না? তুই জানো? আসমা বলে আমি জানি না, চলেন আপনি আমি মিল্লা খুঁজি। এই মিয়া, একটা বাচ্চা মেয়ের যে অবদান ইসলামের জন্য, 500 বছরে তোমার অবদান। আবু জাহেল কয় কোন দিকে খোঁজা যায়? আসমা উল্টা দিকে রাস্তা দেয়। আবু জাহেল বুঝে গেছে, বলে আমি তো তোরে মারবো, তুই ঝামেলা করছিস। কামনে মারে না, যাই করেন, আমি তো মনে মনে কয় আমি মরে গেল তো বলবো না, ঠিক না? আবু জাহেল অনেক সময় ধমকায় যখন দেখে না বলে না, তখন রাগের মাথা 1 থাপ্পড় মারছে। হযরত আসমার কানের মধ্যে থাপ্পড় পড়ে, বাচ্চা মানুষ তো পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ইসলামের জন্য তুমি একটা থাপ্পড়ও খাও নাই। হযরত আসমা থাপ্পড় খাইছে, জানো ইসলামের জন্য থাপ্পড় খাইলে কি হয়? পরে বলতেছে। হযরত আসমা বেহুশ হয়ে পড়ে আছে, আবু জাহেল ফেলে চলে গেছে, কিন্তু তারপরেও আসমা রাসূলের খবর দেয় নাই, শত্রুর কাছে নবীরে পাঠায়া দেয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আসমা ইসলামের জন্য তার এই অবদান। হযরত আবু বকর এদিকে নিজের মেয়ে খাবার নিয়ে যায়, ওইদিকে আবু বকর গারে সুরের ভিতরে নবীর যত্ন নেয়। হযরত আবু বকরের কাঁধে উরুর মধ্যে নবীজি মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেছে। সেই আবু বকর ইসলামের জন্য এমন ত্যাগ আর তিতিক্ষা, আর এই আসমার এই ত্যাগের কারণে হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন গেলেন, সর্বপ্রথম মদিনায় একজন মুহাজির নারীর ঘর থেকে যিনি বাচ্চা জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন হযরত আসমা। আসমার গর্ভে সর্বপ্রথম মুহাজিরদের পক্ষ থেকে মদিনায় হিজরত করার পর একটা ছেলে সন্তান জন্ম নিয়েছিল। সর্বপ্রথম
হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে সারা মদিনার অলিতে গলিতে দৌড়াচ্ছে আর খেজুর বিলি করতেছে আর বলতেছে মুয়াজ্জিনদের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ এক নেককার বান্দা পাঠাইছে। আর এই নেককার বান্দার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার একজন সনদপ্রাপ্ত সাহাবী, জান্নাতি সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্ম হচ্ছে হযরত আসমার গর্ভে, যিনি থাপ্পড় খেয়েছিলেন ইসলামের কারণে, আল্লাহ তার গর্ভে জান্নাতি মানুষ পাঠাইছে। ইসলামের জন্য অবদান থাকতে হবে ভাই, তোমার না থাকলে তোমার ঘরে কেমনে হাফেজ হবে, কেমনে আলেম হবে, কেমনে তুমি একটা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই আবু বকর সারাটা জীবন রাসূলের জন্য সবকিছু দিয়েছে, যখন রাসূল যেটা চেয়েছেন সব দিয়েছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কতটুকু বিনয় ছিলেন হযরত আবু বকর। ইসলামের জন্য এত কিছু দেওয়া, গাড়ে শরীর ভিতরে ঘটনা আপনাদের জানা আছে। আবু বকরকে সাপে কামড় দিছে, তাও কান্না করে নাই। সুবহানাল্লাহ। নিজের শরীরে সমস্ত প্রচন্ড ঠান্ডা ছিল, জামা ছিঁড়ে গর্তগুলোর মধ্যে ঢুকিয়েছে। আশঙ্কা ছিল যদি একটা হিংস্র জানোয়ার, হিংস্র কোনো কিছু ঢুকে, সাপ বিচ্ছু যদি রাসূলকে কামড় দেয়। এই জন্য আবু বকর নিজের শরীরের জামাগুলো ছিঁড়ে এইভাবে গর্তগুলো বন্ধ করেছিল। আর আবু বকরের মেয়ে রাসূলের জন্য খাওয়া নিয়ে যায়। ভাইরা আমার, এই ছিল ইসলামের জন্য ভূমিকা। আবু বকর একটা গর্ত বন্ধ করতে পারে নাই, নিজের পা দিয়ে গর্তটা বন্ধ করে রেখেছিল। একটা সাপ আবু বকরের পায়ের মধ্যে বারবার ধাক্কা দিচ্ছিল সরাবার জন্য, কিন্তু আবু বকর পা সরায় না। সাপটা বাধ্য হয়ে আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছে, কামড় দিয়ে দিয়েছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, কিন্তু নবীজি আবু বকরের উরুর মধ্যে ঘুমাচ্ছে। এই কারণে হযরত আবু বকর কোনো শব্দ করে নাই। হযরত আবু বকরের চোখ থেকে নীরবে পানিগুলো যখন পড়তেছিল, 2-4টা ফোঁটা পানি রাসূলের চেহারা মুবারকের মধ্যে পড়বার সাথে সাথে রাসূলের ঘুম ভেঙে গেছে। নবীজি সজাগ হয়ে দেখেন আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে। জিজ্ঞাসা করেন আবু বকর, আপনার এই হালত কেন? আবু বকর বলে, নবীজি, এই যে গর্তের মধ্যে আমি একটা পা দিয়ে রেখেছি, বাকিগুলো গর্ত আমার শরীরের জামাগুলো ছিঁড়ে আমি বন্ধ করেছি। বন্ধুরা আমার, হযরত আবু বকর বলেন, নবীজি, এই গর্তটা বন্ধ করবার কোনো কাপড় আমার কাছে ছিল না। মনে হচ্ছে এই গর্তের মধ্যে যে আমি পা রেখেছি, এই পায়ের মধ্যে কোনো বিষাক্ত কোনো কীট পতঙ্গ আমাকে কামড় দিয়েছে। রাসূল বললেন, পাটা সরাও। রাসূল বলার পরে পা সরিয়েছেন। এর আগ পর্যন্ত আবু বকর পা সরায় নাই। এটা সেই রাত, যেই রাতের ইবাদতের কথা রাসূল বলেছেন। আমার আবু বকরের এই রাতে 3টা রাত ছিলেন, অথচ একটা রাতের কথা বললেন। একটা রাতের ইবাদত যদি এক পাল্লা রাখা হয়, সারা দুনিয়ার সব নেককারদের ইবাদত যদি এক পাল্লা রাখা হয়, ভাইরা আমার, সারা রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, এই এক পাল্লায় রাখার পরেও আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, সেই আবু বকরের পা সরাবার পর গর্ত থেকে একটা সাপ বের হয়েছে। কালো, কুচকুচে কালো সাপটা বের হয়ে রাসূলকে সালাম দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দৃষ্টিতে তাকিয়ে আছে। সাপে কথা বলে, হয় কিনা কথা? পারেন কিনা আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন। মদিনার মসজিদে নবীজি একটা খেজুর কাষ্ঠের উপরে ভর করে খুতবা দিতেন। এই খেজুর কাঠটা যখন একটা সময় সরিয়ে দেওয়া হলো, নতুন মেম্বার আসছে, খেজুরের কাঠটা দূর থেকে রাসূলের জন্য কান্না করে, ছোট বাচ্চার মতো কান্না করে। বন্ধুরা আমার, ওসওয়ানে হান্নানা, ও আল্লাহর বান্দারা, প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন। হযরত আবু বকর
পাটা বের করার পর সাপ যখন সালাম দিয়েছে, সালাম দিয়ে রাসূলের সাথে কথা বলতেছে নবীজি আজ থেকে প্রায় 500 বছর আগে, 500 বছর অধিক হয়ে যাবে, আপনার ফজিলতের কথা আমি ঈসা নবীর কাছে শুনেছিলাম। সেদিন থেকে এই গারে হেরার ভিতরে আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনাকে একটা সালাম দিব মানে আমি অপেক্ষা করছি 500 বছর। আল্লাহর কাছে হায়াত চেয়েছিলাম, মালিক আপনার আখিরি পয়গম্বরকে না দেখে আমারে মরণ দিয়েন না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আজকে তোমার এই নবীর সুন্নাত পছন্দ হয় না, অথচ রাসূলকে একটা সাপ দেখবার জন্য 500 বছর দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। নবীজি আমার গুস্তাকি মাফ করবেন, আমি আবু বকরের পায়ে কামড় দিতে চাই নাই, কিন্তু বারবার নক করার পরেও যখন সেই পাটা সরায় নাই, বাধ্য হয়েছি কামড় দিতে, আমারে মাফ করে দিবেন। রাসূল বললেন তুমি চলে যাও। আর নবীজির জবান মোবারক থেকে একটু তুতু নিয়ে আবু বকরের আক্রান্ত স্থানে লাগায় দিলেন, সাথে সাথে বিষ চলে গেছে। সম্মানিত ভাইরা আমার, সেই আবু বকর ইসলামের জন্য অনুদান অবদান, বিনয় বিনয় বিনয়, এটা আনবেন, দাম্ভিক হবেন না, অহংকার হবেন না।